নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে, একটু একটু করে থামছে, আবার ঝমঝম করে বৃষ্টি নামছে। আর গাছে দেখুন গাছ ভর্তি আম। কিছু আম আমার পুজোর সময় পাড়া হয়েছে, এখনও অনেকটা আম আছে। চলুন রান্নাঘরে যাওয়া যাক। আজকে চিংড়ি মাছ রান্না হবে। চিংড়ি মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এবার ফ্রাই প্যানে সর্ষের তেল গরম বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ওতে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভালো করে লাল লাল করে ভেজে এইটা তুলে নেব। এখানে চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভাজা চলছে, এখনও পুরোটা ভাজা হয়নি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠের জন্য পাল্টে দিচ্ছে। ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে দেখুন চিংড়ি মাছগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। আমাদের বাড়িতে চিংড়ি মাছটা একটু কমই হয়, তবু চিংড়ি মাছ আমরা খুব ভালোবাসি। এবার কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল গরম করে একবারে নুন হলুদ দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে একটু বড় বড় করে ডুমো ডুমো সাইজের আলু কেটেছি। দেখবেন তরকারিতে একটু বড় বড় করে আলু কেটে দিলে খুব সুন্দর লাগে। এবার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর নুন হলুদ তো তেলের মধ্যে দেওয়াই আছে, তাই আর আলাদা করে নুন হলুদ মাখাইনি। ওই তেলের মধ্যেই ভালো করে নুন হলুদ যেহেতু দেওয়া আছে, পটলগুলো ভেজে নেব। খুব বেশি ভাজছি না, একটু দু সাইডে লাল লাল করে হয়ে এসছে, তখনই তুলে নিচ্ছি। পটলগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু চিংড়ি মাছ পটল সব ভাজা হয়ে গেছে। আজকে তৈরি হবে আলু পটল দিয়ে চিংড়ি মাছের একটা রসা রসা টাইপের। আর যেইটুকু তেল বেঁচেছিল তাতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো একসাথে পেস্ট করে দিয়ে এবার তাতে রেগুলারের রুটিন মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। এখানে মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে গেছে আর ভালো করে কষানোও হয়ে গেছে। এবার ভেজে রাখা পটল আর ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে একবার কষিয়ে নেব। এখানে আমার এটা ভালো করে যখন কষা হয়ে গেছে, আলু পটল দিয়ে মশলার সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নেব। আচ্ছা, এবার বলি, এবার তো পরিমাণ মতো জল দিলাম। আপনার যদি তাড়া না থাকে, মিডিয়াম ফ্লেমে যদি আপনি তরকারিটা ফোটান, তাহলে খুব সুন্দর তেল ছাড়ে। কিন্তু যেহেতু তাড়া ছিল তাই হাই ফ্লেমে তরকারিটা ফুটিয়েছি। ভালো করে আমার ঝোল ফুটে গেছে, ঘি দিচ্ছি আর চিনি দিচ্ছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। জানাবেন কেমন লাগবে।